এ বান্দা, তোমার রব তো এমন এক আল্লাহ, তোমার রব তো এমন এক মালিক, তুমি যদি বিপদে পড়ে অসুস্থতায় ভোগে, তুমি যদি তোমার রবের কাছে সাহায্য প্রার্থনা করো রে বান্দা, তাহলে আল্লাহ রব্বুল আলামিন কখনো তোমাকে ফিরাইয়া দিবে না। আল্লাহ বলে আমার কাছে সাহায্য প্রার্থনা করার একটা রাস্তা আছে। কি আছে? আল্লাহ বলে এ বান্দা, আমার কাছে সাহায্য প্রার্থনা করবি। কিভাবে করবি? আল্লাহ বলে আমি তোদেরকে মাধ্যম দেখায় দিতেছি, আমি তোদেরকে পথ দেখায় দিতেছি। আমি আল্লাহ যেভাবে তোদেরকে পথ দেখায় দিব, সেভাবেই তোদেরকে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। ঠিক কিনা বলেন? ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলে নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। ও মুসলমান, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 1 বছর 2 বছর 3 বছর না, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ 18 বছর ঈমানের পরীক্ষা করছে। কত বছর? 18 বছর ঈমানের পরীক্ষা করছে। কোনদিন আইয়ুব আলাইহিস সালাম নামাজ ছাড়ছে? কোনদিন নামাজ ছেড়ে দেয় নাই। আইয়ুব আলাইহিস সালামের সমস্ত শরীরে পোকায় ধরে গেছে, সমস্ত শরীর পচন ধরেছে, কোনদিন পয়গম্বর আইয়ুব নামাজ ছেড়ে দেয় নাই। দেখে আইয়ুব আলাইহিস সালামের শরীর পচতে জিহ্বা পর্যন্ত চলে আসছে। আইয়ুব আলাইহিস সালাম নামাজে দাঁড়ায় গেছে, সিজদায় পড়ে বলে মালিক, আমার সারাটা শরীর তুমি পচায় ফালাও, আমার কোনো দুঃখ নাই। আমার সারা শরীর পচে যাক, কিরায় ধরে যাক, আমার কোনো অভিযোগ নাই। ও মালিক, দেখতেছি আজকে ফজরের পরে আমার জিহ্বাটায়ও পচন ধরেছে। এ মালিক, আমার জিহ্বায় যদি পচন ধরে, তাহলে আমি তোমার নামের জিকির কিভাবে করব? নামাজ ছেড়ে দেয় নাই। ফজরের নামাজের পরে আল্লাহর কাছে বলতেছে, মালিক, এই জিহ্বাটাও যদি পচে যায়, আমি আইয়ুব কিভাবে তাহাজ্জুদের নামাজে কোরআন পড়ব? এই জিহ্বাটা যদি পচন ধরে যায়, আমি আইয়ুব কিভাবে তোমার জিকির করব? এই জিহ্বাটা যদি পচে যায়, আমি তোমার নামের মধুর জিকির কিভাবে করব? আর তোমার নামের জিকির যদি আমি করতে না পারি, আমি আইয়ুব যতই অসুস্থ থাকি না কেন, তোমার নামের জিকির করলে আমি আইয়ুব সব দুঃখ বেদনাগুলো ভুলে যাই। এই কারণে বন্ধুরা আমার, আল্লাহ বলছে, এ বান্দা, আমার কাছে নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করবা। তোমার যত বিপদ হোক না কেন, নামাজ পড়বা। নামাজের মাধ্যমে যদি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, আল্লাহ বলে বান্দা আমি তোকে ফিরায় দিব না। তার কারণ হলো, বান্দা যখন আল্লাহর কদমে সিজদা দেয়, আল্লাহ তাআলা বান্দার কাছে চলে আসে। আল্লাহু আকবার। খলিফা হারুনুর রশিদের একজন গোলাম ছিল, তার নাম হচ্ছে নওয়াজ। নাম কি? নামাজের মধ্যে আল্লাহর সাথে কেমন প্রেম হয়, কেমন ভালোবাসা হয়। খলিফা হারুনুর রশিদ সফরে যাবে, তার গোলাম নওয়াজ বলে, আয় মালিক জাহাপনা, আপনি আমাকে 5 মিনিট সময় দেন। এ গোলাম, 5 মিনিট সময় দিয়া কি করবি? মালিক, একটু মসজিদে যাব, 5টা মিনিট আল্লাহকে 4টা সেজদা দিয়া চলে আসব। একটু মসজিদে যাব, 4টা সেজদা দিয়ে আল্লাহকে চলে আসব। এ মালিক, আপনি কি জানেন না, সফরে বের হওয়ার সময় 2 রাকাত নামাজ পড়া সুন্নত। আল্লাহু আকবার। একজন গোলাম বলতেছে, কি? বাদশার গোলাম নওয়াজ, হারুনুর রশিদের গোলাম নওয়াজ। এ মালিক, আপনি কি জানেন না, নবীজি সফরে যাওয়ার সময় 2 রাকাত নামাজ পড়ে ঘর থেকে বের হইতেন।
বাদশা তো জানে তার গোলাম কত বড় বুজুর্গ, কত বড় আল্লাহওয়ালা। বাদশা বলে, যা গোলাম যা, 2 রাকাত নামাজ পড়া তাড়াতাড়ি চলে আস। বলে, মালিক 2 রাকাত পড়লে হবে না, 4 রাকাত নামাজ আমাকে পড়ার জন্য সময় দিতে হবে। আল্লাহু আকবার। আল্লাহর সাথে কেমন প্রেম! 4 রাকাত নামাজ পড়ার অনুমতি নিয়ে মসজিদে চলে গেল। 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা চলে যায়, গোলাম তো মসজিদ থেকে বের হয় না। বাদশাহ তার কাফেলা রেডি করে রেখেছে, সৈন্য সামন্ত দাঁড়ায় আছে, বাদশাকে নিয়ে সফরে যাবে, রাজ্য ভ্রমণ করবে। বিশাল এক পরিস্থিতি। পুলিশের যিনি হেড, সেনাবাহিনীর হেড, আরো যত প্রশাসনিক কর্মকর্তারা আছে, সবাই বাদশার জন্য দাঁড়ায় আছে, কখন বাদশাহ সফর করার অনুমতি দিবেন, রাস্তাঘাটগুলো তারা পরিষ্কার করবেন, বাদশাকে নিরাপত্তা দিয়ে নিয়ে যাবেন। কিন্তু বাদশার কাছের গোলাম, বাদশাহ যাকে সবচাইতে বেশি ভালোবাসে, এর কারণ হলো বাদশাহ ঠিকই জানে আমি হচ্ছি দুনিয়ার বাদশাহ, আর সে হচ্ছেন সমস্ত জগতের বাদশার সাথে সম্পর্ক। বাদশাহ হারুনুর রশিদ জানে আমি তো শুধু বাগদাদের বাদশাহ, আর আমার গোলাম যাকে সেজদা করতে গেছেন সমগ্র জগতের। আমি হারুনুর রশিদকে এই বাদশাহ চাইলে যে কোনো সময় ক্ষমতাচ্যুত করতে পারে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বাদশাহ হারুনুর রশিদ বলে, আমার গোলাম তো এমন এক মালিকের কদমে সেজদা দিতে গেছে, ওই মালিক তো এমন মালিক, ওই বাদশাহ তো এমন বাদশাহ, ওই বাদশাহ যদি চায় কাউকে ক্ষমতা দান করে, আবার ওই বাদশাহ যদি চায় কাউকে রাস্তার ভিতরে ভিখারি বানায় ছাড়াই। ঠিক কিনা বলেন? চাইলে ওই বাদশাহ 5 তলার বাড়ির মালিক বানাইতে পারে, আবার চাইলে ওই বাদশাহ সালার চট পরায়া গোপালদি বাজার দিয়া ঘুরাইতে পারে। পারে কি পারে না? গুলশান ধানমন্ডিতে বাড়ি, আবার দেখা যায় 10 বছর পরে কিছুই নাই, নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলা ধনীরে তুই ফকির, সন্ধ্যাবেলা। ঠিক কিনা বলেন? বাদশা জানে আমার পুলিশের হেড দাঁড়ায় আছে, সেনাবাহিনীর হেড দাঁড়ায় আছে, তাতে কি হয়েছে? আরে পুলিশ প্রধান, আর্মি প্রধান যতই আমাকে বিরক্ত করুক না কেন, কোনো লাভ নাই, কারণ এগুলা তো হচ্ছে বেনামাজি। কি ওদের পদ বড়, কিন্তু বেনামাজি নামাজ পড়ে না। বাদশা ভালো কইরাই জানে তোরা তো ধ্বংসের পথে, তোরা নামাজ পড়স না, কিন্তু আমার যে গোলাম আমার জামা কাপড় ধুইয়া দেয়, আমার খেদমত করে, আমি তো জানি আবার খেদমত করা যখন শেষ হয়ে যায়, যতটুকুন সময় পায় আমার গোলাম মসজিদে যায় আল্লাহর কদমে সেজদায় পড়ে থাকে। পুলিশ প্রধান বলে, যে আপনা সময় তো 20 মিনিট, কি শেষ? বাদশা বলে, আর 5টা মিনিট দেখো। পুলিশ প্রধানের চোখ লাল হয়ে গেছে, আর্মি প্রধানের চোখ লাল হয়ে গেছে। বলে, বাদশাহ আমরা এত বড় বড় অফিসার আপনার জন্য দাঁড়ায় রইছি, আর আপনি একটা সাধারণ গোলামের জন্য দাঁড়ায় রইছেন। রহস্য আছে কি আছে না? পুলিশ প্রধান পকেটের ভিতরে হাত দিয়া ভাবলে এদিকে যায় আর ওদিকে যায়, রাগ দেখায়। আরে বাদশাহ একটা সাধারণ গোলাম, 6 নাম্বার কর্মচারী। কয় নাম্বার? বাদশার ঘর মুছে, বাদশার কাপড় ধুইয়া দেয়, বাদশারে পান বানায় দেয়, বাদশার শরীর টিপা দেয়, হাত টিপা দেয়, 6 নাম্বার কর্মচারী। আর আমি পুলিশ প্রধান, আমি আর্মি প্রধান, র্যাব প্রধান। বাদশাহ আমাদেরকে কেয়ার করে না, ওই ছোট্ট গোলামটারে নিয়ে সারাদিন পইরা থাকে, হিংসা করে। কি করে? আর্মি প্রধান বলে, যে আপনা
আধা ঘন্টা পার হয়ে গেছে, কখন রওনা দিবেন? বাদশা বলে যতক্ষণ আমার গোলাম না আসবে ততক্ষণ আমি, কারণ জানে ওই গোলাম কার সাথে সম্পর্ক করতে গেছে। আরে মেয়ে আমার গলা ভাঙ্গা, আপনার কি গলা ভাঙ্গা? একটু জোরে জোরে কোন, আমি করি ওয়াজ, আপনারা দেন আওয়াজ, পারবেন না? বাদশা বলে যতক্ষণ গোলাম না আসবে ততক্ষণ সফরে বের হব না। আর্মি প্রধানের ভাবসাব দেখা বাদশা কয় যাও আমার গোলামকে মসজিদ থেকে বের করে নিয়ে আসো। আর্মি প্রধান যায়া মসজিদের দরজার সামনে দাঁড়ায়া বলতেছে, এই বেটা গোলাম, 5 মিনিটের সময় নিয়ে মসজিদে ঢুকছস, বের হ। বাদশা তোর জন্য দাঁড়ায় রইছে, কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই, গোলাম আল্লাহর কদমে সেজদা দিয়া পইরা রইছে। এখনো এমনও কিছু ব্যবসায়ী আছে কর্মচারীদেরকে নামাজ পড়তে দেয় না, আছে কি আছে না? আমি যখন নবাবপুরে নামাজ পড়াইতাম, নবাবপুর পুরান ঢাকায়, অনেক দোকানের কর্মচারী আয়া কইতো হুজুর, এসে বলতো হুজুর আমরা নামাজের জন্য বসের কাছে ছুটি চাইলে মেয়ে একের মূল্য হয়ে গেছো, কি কয় টুপিটা পিল্লা আগে একের মূল্য হয়ে গেছো, হ্যাঁ যা 5 মিনিট নামাজ পড়া হোক। বলে হুজুর 10 মিনিটের কমে তো 10 রাকাত নামাজ হয়, 10 মিনিটের কমে তো 10 রাকাত নামাজ পড়া যায় না। হুজুর মসজিদে যায় যদি একটু দেরি করি, দোকানে আইলে বসে কয়েকবারে আল্লাহরে নামায় ফেলাইছো নাকি? নাউজুবিল্লাহ কোন, কয় কি কয় না, কয়েকবারে আল্লাহরে নামায় ফেলাইছো, হ্যাঁ এতক্ষণ লাগে নাকি নামাজ পড়তে? ওই তো জীবনও নামাজে যায় না। এমনও ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরির মালিক নামাজ পড়তে দেয় না। আবার এমনও ফ্যাক্টরি আছে মালিক নামাজ বাধ্যতামূলক